আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হলো 10 and speed. ওকে গাইস, তো 10 and speed এর মেন ফান্ডা বা মেন সূত্র বা যাই বলবা তোমরা, সেটা হলো আমি বলে দিচ্ছি, স্পিড is equal to distance by time. এটাই হলো মেন ফান্ডা, ঠিক আছে। আবার টাইম ইজ ইকুয়াল টু যদি বলবে, টাইমটা এদিকে চলে গেল, তাহলে ডিসটেন্স বাই স্পিড। ওকে, আবার আর যদি ডিসটেন্স বার করতে দেয় ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। ওকে, এবার দেখো আমি বলছি তিনটে সূত্রই তোমাদের মনে রাখতে হবে, পেছন থেকে সামনে থেকে সব রকম ভাবে, ঠিক আছে। আর কোনো কিছুতে কোনো এখানে স্পিড সবসময় স্পিডের একক, ঠিক আছে, ইউনিট অফ স্পিড হয় কিমি পার কিলোমিটার, কিমি পার আওয়ার থাকবে, না মিটার পার সেকেন্ড থাকবে। আমরা বলে দিই কিমি পার আওয়ার কে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে কিমি পার আওয়ার কে। আবার মিটার পার সেকেন্ড কে যদি কিমি পার আওয়ারে নিয়ে যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ওকে, তোমরা বুঝেছো? আশা করি তোমাদের এগুলো টোকা হয়ে গেছে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। ওকে গাইস, দেখো ধরো সাপোজ এরকম থাকবে 80 কিমি পার আওয়ার কে তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, তাহলে 80 ইনটু 5/18 এটাই হয়ে গেল মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 18 দিয়ে যদি কাটি, এটা 18 দিয়ে হবে না, 2 দিয়ে 9 2 18 40 5 4 20 200/9 মিটার পার সেকেন্ড। ওকে, সেই রকম ভাবে ধরো সাপোজ এখানে দেয়া থাকবে ধরো 40 মিটার পার সেকেন্ডকে আওয়ার পার ঘন্টা নিয়ে যাও, তাহলে এখানে 40 ইনটু উপরে 18/5 দিয়ে গুণ করতে হবে, এটা কিমি পার আওয়ারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। 5 8 40 8 8 8 64 4 হাতে 6 8 6 140 কিমি পার আওয়ার। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটা এই অবধি, ঠিক আছে। এরপরে আমরা অঙ্ক শুরু করব। আজকে সূত্রগুলো নিয়ে আলোচনা হলো টাইম এন্ড স্পিডে, ঠিক আছে, এই 10 এন্ড স্পিডে। তো ঠিক আছে, থ্যাংক ইউ।